লোকসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা জানেন যে এই চলমান লোকসভা নির্বাচনের ভোট পর্ব যখন শুরু হয়েছিল 19 এপ্রিল কিন্তু 4 রাজ্যের বিধানসভা ভোট হয়েছিল। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ আর সিকিম। আজকে দুই রাজ্যের বিধানসভার ফলাফল প্রকাশ হয়েছে এবং সেখানে কিন্তু গতকাল বুথ ফেরত সমীক্ষার ফলের মতোই এই দুই রাজ্যে সিকিম এবং অরুণাচল প্রদেশও কিন্তু বিজেপি সরকার গড়তে চলেছে। এখনো পর্যন্ত তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ সংখ্যায় সেই আসনে এগিয়ে রয়েছে। আর বাকি দুটো অন্ধ্রপ্রদেশ এবং যে বিহার, সেটি কিন্তু আগামী মঙ্গলবার অর্থাৎ 4 তারিখে জুন মাসের 4 তারিখ, যেখানে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, সেই দিন কিন্তু আগামী এই দুটো বিধানসভা হচ্ছে যে ওই রাজ্যের স্থানীয় সরকার, ওই রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের নির্বাচন। সার্বিকভাবে যেই বিষয়টি গতকাল থেকে চর্চিত, ভারতের গণমাধ্যম সহ বিশ্ব গণমাধ্যমে চর্চিত বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছেন, এইরকম একটি আভাস ভারতের শীর্ষস্থানীয় 8টি সমীক্ষক সংস্থা এবং ভারতের প্রভাবশালী সমস্ত গণমাধ্যম, পত্রিকা, অনলাইন এবং টেলিভিশন, সবগুলো অধিকাংশ গণমাধ্যমে যৌথভাবে প্রকাশিত যে সমীক্ষার ফল, তাতে কিন্তু পরিষ্কারভাবে আভাস দিচ্ছে যে নরেন্দ্র মোদী বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ আবার তৃতীয়বারের মতো ক্ষমতায় যাচ্ছে। তবে এটা ঠিক যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সর্বাধিনায়ক অমিত শাহ, তারা যে নির্বাচনের আগে প্রচার প্রচারণায় বলেছেন যে 400 আসনের বেশি নিয়ে এই মোদী সরকার আবার তৃতীয়বারের মতো ক্ষমতা আসবেন। নির্বাচন বুথ ফেরত সমীক্ষা যে আভাস হচ্ছে, তাতে কিন্তু 400 আসন পার করে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের মতো ক্ষমতায় আসবেন, এমনটি না হলেও তার খুব কাছাকাছি অবস্থানে যাবে, এমনটি কিন্তু ভোট কালকে যখন আমরা দেখেছি, ভোট পরবর্তী 6:30 7টার পর থেকেই কিন্তু স্ক্রিন জুড়ে শুধুমাত্র বুথ ফেরত সমীক্ষা এবং তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে এই ধরনের আভাসের খবর নিয়ে টকশোতে আমরা সারা রাত ভরে দেখেছি এবং আজকেও প্রধান গণমাধ্যমের প্রধান শিরোনাম হয়েছে স্বাভাবিকভাবেই 18তম জাতীয় লোকসভা নির্বাচন, 543 আসন, 97 কোটি ভোটার, তারা কি করলেন 7 দফায় ভোট দিয়ে, তার একটি আভাস অবশ্যই মানুষের কাছেও একটি গ্রহণযোগ্য। কিন্তু পরিষ্কার করে এই বিজেপি বিরোধী শিবির থেকে, এনডিএ জোট থেকে পরিষ্কার করে এই যে বুথ ফেরত সমীক্ষাকে তারা খারিজ করে দিয়েছে। রাহুল গান্ধী আজকে কিছুক্ষণ আগে দুপুর বেলায় বলেছেন যে মোদি মিডিয়া বা গদি মিডিয়া এইটা করেছে, এটা কংগ্রেস নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট, তারা কিন্তু 295 আসন পাবে। তো সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বলেছেন যে এই ফেক সমীক্ষা তারা মানছেন না। তো সব মিলিয়েই এই সমীক্ষা নিয়ে চর্চা যখন চলছে, তার মধ্যে একদিন বাকি, আগামীকাল মঙ্গলবার জানা যাবে দুপুরের 12টার মধ্যে মোটামুটি দেশবাসী বা বিশ্ববাসী জানতে পারবে যে এই সরকার কত আসন নিয়ে তারা আবার তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরল। তো এই ছিল আমার কাছে সমীক্ষা পরবর্তী রাজনৈতিক বিশ্লেষণ, যে চলছে বিশ্লেষণ হচ্ছে। লোকসভা নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ভারতের কলকাতায়।